আফ্রিকা মহাদেশের এই পাখিটি মূলত আমাদের দেশে কেসবার্ড হিসেবেই পরিচিত। কারণ আমাদের দেশের বনে জঙ্গলে এই পাখির দেখা পাওয়া যায় না বললেই চলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার 2টি লাভবার্ডের বাচ্চার জন্য বাসা তৈরি করি। প্রথমেই আমি খাঁচার এই ট্রেটিতে একটি কাগজ বিছিয়ে নিচ্ছি। এই কাগজটি বিছানোর কারণ একটাই, সেটা হচ্ছে পাখিগুলো যখন মলত্যাগ করে অথবা অন্য কোনো উপায়ে এগুলো ময়লা করে তখন এই ট্রেটি পর্যন্ত যেন না পৌঁছে। কাগজের উপরেই থাকলে আমরা সহজেই কাগজসহ ময়লাগুলো ফেলে দিতে পারবো। এতে করে আমাদের পাখিগুলো থাকবে সুস্থ সবল। এবার আমি কাগজসহ এই ট্রেটি খাঁচার নিচে বসিয়ে দিলাম। তারপর আমাদের লাগছে এরকম একটি কাঠি। কাঠির ব্যবহারটি আমি একটু পরে দেখাচ্ছি। আর এবার আমি নিয়ে নিচ্ছি লাভবার্ডের বাচ্চার থাকার জন্য একটি কলসি। এই কলসিগুলো মূলত বানানোই হয় পাখির জন্য। দেখতেই পেলেন কত সুন্দর করে পাখি থাকার জন্য একটা রাস্তাও করে রেখেছে। কয়েকটি কাগজকে ছিঁড়ে আমি এই কলসির ভিতরে দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চা থাকবে তাই এটা দেওয়া, আপনারা না দিলেও পারেন। এবার আমি কলসিটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। আর কলসির মুখটা যেন একটু নিচের দিকে থাকে সে ব্যবস্থা করে দিতে হবে। কেননা পাখিগুলো তো ছোট, তাই যদি মুখটা নিচে না থাকে তাহলে পাখিগুলো এর ভিতরে ঢুকতে পারবে না। এবার দিয়ে দিচ্ছি একটি পানির পাত্র। পানির পাত্রগুলো এরকম হলেই ভালো হয়, কেননা এতে করে পানি ময়লা হওয়ার সম্ভাবনা কমে যায়। ছড়ানো পানির পাত্র দিলে দেখা যায় অনেক সময় পাখিগুলো এই পাত্রর মধ্যেই পায়খানা করে ফেলে। আর এতে করে পাত্রের পানি তো ময়লা হয়ই, সাথে সাথে সেই পানি পান করার ফলে পাখিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটি খাবারের পাত্র। খাবারের পাত্রটাও দিয়ে রাখছি এজন্য যে পাখিগুলোর বয়স যেহেতু 25 থেকে 30 দিনের মধ্যে, সুতরাং তারা এখন 1-2টা করে খাবার খাওয়া শিখবে। এবার আমি পিঞ্জিরার ভিতর এই কাঠিটি সেট আপ করে দিচ্ছি। কাঠিটি বসাবো কলসির ঠিক উপরে, কেননা এতে করে পাখিগুলো যখন এই কলসির ভিতর ঢুকবে তখন এরা আস্তে আস্তে করে উড়া শিখবে এবং আস্তে আস্তে করে ধাপে ধাপে কলসির উপর পর্যন্ত উঠে আসলে তারা যেন খুব সহজেই এই কাঠির উপর বসতে পারে, সেজন্যই আমি এটা দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি ছোট্ট দোলনা, সাথে রয়েছে ঝুনঝুনি। তো এটা নেওয়ার কারণ হচ্ছে পাখিগুলো যখন আস্তে আস্তে উড়া শিখবে অথবা এই কাঠির উপর বসবে তখন যেন এরা সহজেই এই দোলনার মধ্যে বসতে পারে। এতে করে পাখিগুলো অন্য ধরনের মজা পাবে, তাই আমি এটি দিয়েছি। এবার আমি এক এক করে আমার লাভবার্ডের 2 বাচ্চা অর্থাৎ পুচু আর পুচিকে আমি পিঞ্জিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরা সেই কলসির ভিতর ঢুকে যাচ্ছে। বাচ্চাগুলা এখন আস্তে আস্তে উড়া শিখে যাবে। আর তাই আমি এইসব সরঞ্জামাদি দিয়েছি যেন উড়ে এসে ওরা এগুলাতে বসতে পারে। তো দুজনকেই যখন পিঞ্জিরার ভিতর দিলাম, একজন তো খুব সহজেই ঢুকে গেল কলসির মধ্যে, আর আরেকজনে রাস্তা খুঁজছে। দেখতেই পাচ্ছেন সে কিন্তু খোঁজাখুঁজিতে ব্যস্ত। তো অবশেষে সে রাস্তাটি পেয়ে গেল এবং ঢুকে যাচ্ছে কলসির ভিতরে, এবং সে কিন্তু অবশেষে সাকসেসফুল হয়েছে। এবার আমি আমার পুচু আর পুচির জন্য একটু আপেল নিয়ে এসেছি। আর আপেলটাকে আমি কুচি কুচি করে কেটে তারপর আবার হাত দিয়ে ডলে নরম করে নিয়েছি। আর তারপর এই আপেলের খোসার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দর করে খাচ্ছে। আমার এই লাভবার্ডের বাচ্চাগুলো আপেলের জন্য একদম পাগল। আপেল পেলে তারা খুব সুন্দর করে খায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে। আপেলটাকে আমি পিঞ্জিরার ভিতরে রেখে দিলাম। যখনই তাদের খিদা পাবে তখনই এসে ওরা এই আপেলটা টুকে টুকে খাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদিও তেমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নয়, তবুও আমি যখন একটা বাসা সেট আপ করলাম তখন ভাবলাম সেটি আপনাদের সামনে উপস্থাপন করলে কেমন হয়, আর তাই আপনাদের সামনে এটি তুলে ধরলাম। আপনারা যদি সামান্য একটু হলেও উপকৃত হন তাহলে সেটি আমার জন্য গৌরবের বিষয়। এই যে দেখছেন আমার পুচু আর পুচি কত সুন্দর করে বাসার ভিতর বসে আছে।
ভিউয়ার্স, আমার চ্যানেলটি থেকে যদি আপনারা সামান্য হলে উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না হয়। আমি আপনাদের জন্য চেষ্টা করি উপকারী কিছু ভিডিও নিয়ে উপস্থিত হতে। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। যদি কিছু মডিফাই করার প্রয়োজন হয় তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করব আমি আপনাদের কাছ থেকে সদুত্তর পাব। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সামনে উপকারী কিছু পোস্টই তুলে ধরার জন্য। তো আজকের মতো বিদায়, আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার পুচু এবং পুচির জন্য দোয়া করবেন।